প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে ভৌত পরিবেশ তাপ, এখান থেকে থাকবে মোট 5 নম্বর। আর থাকবে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে থাকবে 5 নম্বর। আর তোমাদের থাকবে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকে থাকবে 5 নম্বর। আর থাকবে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এখান থেকে থাকবে 5 নম্বর। আর থাকবে মানুষের খাদ্য ও খাদ্য উপাদান, এখান থেকে থাকবে 5 নম্বর। ভালো করে তোমরা সিলেবাসে দেখে নাও। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তো রয়েছে ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে আয়তনের ওপর, ভরের ওপর, ক্ষেত্রফলের ওপর, ঘনত্বের ওপর। উত্তর হবে ক্ষেত্রফলের ওপর। পরের প্রশ্ন, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোদে মুক্ত হবে ক্যালসিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন না অক্সিজেন। উত্তর হবে ক্লোরিন। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে পরিবহন পরিচলন, বিকিরণ না প্রতিফলন। উত্তর হবে বিকিরণ। পরের প্রশ্ন, কোন পদার্থের এককভাবে উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে বলে লিন তাপ, তাপমাত্রা, গলনাঙ্ক না আপেক্ষিক তাপ। উত্তর হবে আপেক্ষিক তাপ। পরের প্রশ্ন, যে পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই সেটি হলো কাঁচ, দস্তা, তামা না বরফ। উত্তর হবে কাঁচ। পরে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় কাঁচের শান দেওয়ার সময়, বজ্রপাতের সময়, হাতে হাত ঘষলে, প্রদত্ত সব ক্ষেত্রে। উত্তর হবে বজ্রপাতের সময়। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, শূন্যস্থান পূরণ করো। লোহায় মরচে পড়া একটি ড্যাশ প্রক্রিয়া। উত্তর লিখবে জারণ হাইপেন বিজারণ প্রক্রিয়া। প্রশ্ন, কোন বর্ণের বস্তু তাপের ভালো বিকিরক? উত্তর হবে কালো। পরে হচ্ছে তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ায় অভিকর্ষজ ত্বরণের ভূমিকা থাকে? উত্তর হবে পরিচলন। পরের প্রশ্ন, একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তন উদাহরণ দিয়ে। উত্তর লিখবে চুনে জল দেওয়া। পরে হচ্ছে পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। পরে হচ্ছে বরফের সঙ্গে লবণ মিশিয়ে দিলে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন ঘটে? উত্তর লিখবে বরফের গলনাঙ্ক হ্রাস পাবে। 3 দাগে রয়েছে একটি বা দুটি বা ক্ষুদ্র যে কোনো একটি। প্রশ্নের মান 2। প্রথম, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন? উত্তর স্পিরিট উদ্বায়ী তরল হওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে টেনে নেয়। হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। বলছে লিন তাপ কাকে বলে? এর একক কী? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা হবে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। লিন তাপের এসআই একক হচ্ছে জুল পার কেজি। বলেছে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় দ্রুত শুকায় কেন? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কম থাকে বাষ্পায়ন তত দ্রুত হয়। শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, তাই ভিজে জামা কাপড় থেকে জল দ্রুত হারে বাষ্পীভূত হয়, ফলে ভিজে জামা কাপড়গুলি দ্রুত শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প অনেক বেশি থাকে, তাই বাষ্পায়নের হার কম হয়, ফলে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকাতে বেশি সময় লাগে। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, সালোক সংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। তো লিখবে উদ্ভিদের সালোক সংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। এক্ষেত্রে আলোক শক্তি সমযোজী যৌগ জল ও কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন ভেঙে দেয়। সমযোজী বন্ধন ভেঙে যাওয়ার দরুন মুক্ত পরমাণুগুলি সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার দরুন গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন কাকে বলে? এর একটি ব্যবহার লেখো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে।
লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এইরূপ লোহাকে গ্যালভানাইজ লোহা বলা হয়। পরে হচ্ছে অনুঘটক কাদের বলে, উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। পরে তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হয়। ভিন্নধর্মী আধানে আহিত দুটি বস্তুকে কাছাকাছি রাখলে এদের মাঝে থাকা বায়ুর কণাগুলি আবেশের দরুন আয়নিত হয়। এই আয়নগুলি ভিন্নধর্মী আধানযুক্ত বস্তুর দিকে অর্থাৎ ধনাত্মক আয়নগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে এবং ঋণাত্মক আয়নগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে গতিশীল হওয়ার সময় যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার দরুন বায়ু কণাগুলি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে এবং কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একেই আমরা তড়িৎ স্ফুলিঙ্গ বলে থাকি। পরে তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, শস্যাগার সংরক্ষণের জন্য হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সবকটি ব্যবহৃত হয়। উত্তর হবে নাইট্রোজেন। পরে শুধু মাংসের জন্য প্রতিপালন করা হয় লেগ হর্ন, আসিল, রোড আইল্যান্ড রেড, মিন রকা। উত্তর হবে আসিল। পরে হচ্ছে একটি আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো ফলিডল, অ্যাকালাক্স। উত্তর হবে ড্যালাপোন। পরে হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে ডিম্পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় অগ্নাশয়, পিটুইটারি, শুক্রাশয় না থাইরয়েড। উত্তর হবে পিটুইটারি। 2000 সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, দুটি রাসায়নিক সারের নাম লেখো। তো লিখবে ইউরিয়া ও অ্যামোনিয়া ফসফেট। বলছে এখন যেসব ধানের চাষ হয় না সেরকম দুটি ধানের নাম লেখো। লিখবে ঝিঙে শাল আর ভাষা কলম। বলছে ভিটামিন A সমৃদ্ধ একটি ধানের নাম লেখো। তো লিখবে গোল্ডেন রাইস। প্রশ্ন, NPK সারের 3টে প্রধান উপাদান কি? উত্তর লিখবে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। তাহলে NPK সারে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। পরে যে শ্রমিক মৌমাছির কাজ কি? উত্তর লিখবে মৌচাক তৈরি করা। পরে যে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 3। প্রথম রয়েছে লিটার কি? বিচালি কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধানের তুষ, তুলোবীজ ইত্যাদি দিয়ে মুরগি পালনের বা পালন ঘরের মেঝেতে যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। সে আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের জন্য কৃত্রিম মৌচাক তৈরি করা হয় যার গঠন প্রাকৃতিক মৌচাকের অনুরূপ হয়, অর্থাৎ এই মৌচাকেও নিচের দিকে সন্তান পালন প্রকোষ্ঠ এবং ওপরের দিকে মধু প্রকোষ্ঠ রাখা হয়। একটা রানী মৌমাছি ও কতগুলো শ্রমিক মৌমাছি ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দিলে কয়েকদিনের মধ্যে দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। এরপর মৌচাকে রানী মৌমাছির ডিম থেকে অনেক মৌমাছির সৃষ্টি হয়। কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করতে গেলে কাছাকাছি আম, জাম, লেবু, পেয়ারা, ধনে, সর্ষে, ডিম ইত্যাদি গাছ থাকা দরকার, কারণ ওই সব গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। মধু তৈরি হলে কৃত্রিম মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। পরে হচ্ছে আতুর পুকুর, পালন পুকুর ও সঞ্চয় পুকুর কাকে বলে? যে পুকুরে ডিমপোনা প্রতিপালন করা হয় তাকে আতুর পুকুর, যে পুকুরে ধানীপোনা পালন করা হয় তাকে পালন পুকুর এবং যে পুকুরে চারাপোনা প্রতিপালন করা হয় তাকে সঞ্চয় পুকুর বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয়। এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।